হাই ফ্রেন্ড, টিনটিনের রকমের ব্লগে সবাইকে স্বাগত। সবাই ঠান্ডায় তোমরা কেমন আছো আগে বলো। আমাদের ঠান্ডা খুব পড়েছে, এই সেই জন্য স্বতন্ত্র সবাই বসে আছে। আমি ধরো তো পিৎজা খেলি, আরেক ধরনের একটু পিৎজা খাও তো, ওইসব বাইরের পিৎজাও ভুলে যাবে। ঘরে বানানো পিৎজাতেই মাস্ত, সেটা হচ্ছে ব্রেড পিৎজা, অন্য ধরনের ব্রেড পিৎজা। তার জন্য কী কী লাগবে আমি বলে দিচ্ছি। ডিম লাগবে, ব্রেড পিৎজা কিন্তু ডিম লাগবে, এতগুলো নয় তা বলে দেখাবো কটা লাগবে, ঠিক আছে। প্রিপারেশনের জন্য ডিম লাগবে, চিজ লাগবে, এই যে চিজ, পাউরুটি, ক্যাপসিকামও দিতে পারো বা নাও দিতে পারো, যেমন থাকবে আনা যায় তাই সেই অনুযায়ী। টমেটো, পেঁয়াজ কুচি, যেহেতু ক্যাপসিকাম নেই বলে সেই জন্য টমেটো আর ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ দেওয়া রয়েছে, ঠিক আছে। পায় না কিছু, পায় না কিছু, পায় না। ছয়নাটা নুন দিয়ে ফাটিয়ে রেখে দিয়েছি, আর ব্রেডগুলো এইভাবে টুকরো করে রেখে দিয়েছি। কারণ দেখবি কেন এইভাবে আমি টুকরো করে রেখে দিয়েছি, কারণ এই পিৎজাটা যেটা হচ্ছে এটা এগ পিৎজা টাইপ বলে, কারণ এতে আপনার ইচ্ছা মতো সবজি দেওয়া যায়। কিন্তু আমার কাছে যেটুকু রয়েছে আমি সেটুকু দিচ্ছি, আপনারা ইচ্ছা মতো সবজি দিয়ে রান্না করে খেতে পারেন, খুব সুস্বাদু। বাইরে থেকে কিনে আনার থেকে আমার মনে হয় ঘরে রান্না করে খাওয়া ভালো। এবার এতে কী কী পড়ছে দেখুন, এই পিৎজা দুটোতেই পড়বে, হ্যাঁ, যেমন ডিমটাতে পড়বে তেমন এটাতেও পড়বে। সেম টু সেম দুটোতেই একভাবে পড়বে, আর এরকমভাবে ফাটিয়ে, কিন্তু ওটা সব কিছু পড়ার পর মাখানো হবে, কিন্তু এটা তার আগেই করে নিতে হবে, কারণ এক জায়গায় জড়ো হয়ে গেলে মুশকিল আছে। এটা আবার আমার ঠান্ডা লেগে গেছে। তাওয়াটা খানিকটা গরম করে নিতে হবে, দিয়ে এতে বাটার দিতে হবে। শীতকালে কিছু জিনিসের ছাড় থাকে, যেমন ঘি, বাটার, দুধ, মানে আপনার তেল জাতীয় জিনিসে, যেটা আমার কাছে ছুট থাকে, কার কাছে থাকি যায় না, তবে আমি এগুলোতে ভালো ছুট পাই, আমার খেতে বেশ ভালো লাগে এবং বেশি বেশি করে খাবেন এগুলো। তো আপনার ইচ্ছা হলে আপনারাও বেশি বেশি করে খাবেন। এই দেখুন বাটারটা ভালো করে গলিয়ে নিয়ে, তেলের মতন করে তারপর দেবো জিনিসটা। আচ্ছা, তার আগেই এটা হচ্ছে, এই দেখুন চিজ সস, এটা যে কোনো মার্কেটে আপনারা পেতে পারেন। ওই সসটাতে লাগবে, সাথে এতে টমেটো সস, আর কি টমেটো সস, আর কিছু দেবো না। দেখো কিভাবে মাখানো হচ্ছে, এটা হাতে করে মাখাতে পারো, চামচ করে মাখাতে পারো, যেটা সুবিধা। এই ঠান্ডায় বারবার হাত ধোয়াটা ভালো লাগে না, সেই জন্য চামচে করে ঠিক আছে, হাতে তো ভালো লাগে না। যা ঠান্ডা পড়েছে কি বলবো, উফ। এদিকে বাটায় চটপট চলছে, এদিকে মাখানো চলছে। ভালো করে মাখাতে হবে কিন্তু জিনিসটাকে ভালো করে ভেজাতে হবে, এবং তুলে জাস্ট ডিপ করে তুলে দিলে হবে না, ভিজিয়ে যেমন চায়ের সাথে যেমন বিস্কুট যেমন ভেজে তেমন ভেজাতে হবে। হ্যাঁ, এই দেখো এইভাবে এটাকে রাখতে হবে প্রথমে, ঠিক আছে। দিয়ে এর উপরে যা দেবার দিতে হবে। এই দেখো এতে টমেটো সস দিয়েছি, টমেটো সসটা ঠিক এইভাবে সুন্দর করে এটাকে চতুর্দিকে মাখিয়ে নিতে হবে। কিন্তু যখন এই কাজটা আপনি করবেন তখন কিন্তু গ্যাসটাকে ধিমিতে রাখতে হবে, কারণ যদি আপনি এর সাথে এই কাজগুলো একসাথে জোরে ফ্লেমে করেন তাহলে এটা নষ্ট হয়ে যাবে। আর এটা দেখেছেন কীভাবে সাজিয়েছি, যেন দেখে মনে হচ্ছে একটা পিৎজা তৈরি হচ্ছে। আচ্ছা, এইভাবে চিজটাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। সাজানোর পর বাকি কি দেবো সেটাও দেখবেন। হ্যাঁ, এই দেখো এইভাবে চিজটা আবার সাজিয়ে দিলাম। এবার এটা ধিমি আছে হতেই থাকবে যতক্ষণ না চিজটা গলছে। প্লেটে নামিয়ে নিয়েছি। হ্যাঁ, প্লেটে নামানোর আগে একটুখানি ভালো করে নামাবে, ঠিক আছে। ঠিক এরকমভাবে একটা সাইড একটুখানি গন্ডগোল হয়ে গেছে নামাতে গিয়ে, ভালো করে নামিও তোমরা, ঠিক আছে। এরকম হবে জিনিসটা। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, প্লিজ 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 সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।